হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরের ফিশ বিক্রয় ভিডিওর সকল সাবস্ক্রাইব এবং সদস্যবৃন্দ যে যেখান থেকে আজকের আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে ফিশ বিক্রয় ভিডিওর পক্ষ থেকে আগ্রহ স্বাগতম জানাচ্ছি। তো ভিউয়ার্স, আজকে নতুন একটি ভিডিও টপিক নিয়ে আসলাম। তো আজকের ভিডিওর টপিকটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, প্রত্যেকটা মাছ চাষি ভাইদের জন্য। তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে বর্তমান আবহাওয়ায় পরিবর্তনের ক্ষেত্রে মাছ চাষিদের করণীয় কী। তো বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ভিউয়ার্স, আবহাওয়া পরিবর্তনে প্রায়ই রাতের বেলায় বিভিন্ন পুকুরে মাছ ভেসে ওঠে, সেই সাথে অনেক জায়গা থেকে মাছ মারা যাওয়ারও খবর পাওয়া যায়। এখনকার আবহাওয়া টানা ওঠানামার কারণে পুকুরের পানিতে অক্সিজেন ঘাটতি হচ্ছে, যা খামারিরা পরামর্শের জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করছে। পুকুরে মাছের ঘনত্ব বেশি হওয়া বা ছোট পুকুরে বেশি মাছ মজুত করে রাখা, বিশেষ করে দেখা যায় চাপের মাছ বা কাদাযুক্ত পুকুরে বেশি ঝুঁকি থাকে অক্সিজেন ঘাটতি হওয়ার। পানি পরিবর্তনের ব্যবস্থা না থাকা বা অক্সিজেন স্বল্পতার কারণে খামারিরা এমন ঝুঁকিতে পড়েছেন। তো এই আবহাওয়া ঘাটতি কতটুকু আছে সেটা বোঝার সবচেয়ে উপায় হচ্ছে, লক্ষণ হচ্ছে রাতে ও ভোরে মাছ অস্বাভাবিকভাবে পানির উপরের স্তরে ভেসে ওঠে বা পুকুরে পাড়ের কাছে চলে আসে, খাদ্য গ্রহণে অনীহা ও দেখায় বা মাছকে দুর্বল দেখায়। তীব্র অক্সিজেন ঘাটতি মাছে ব্যাপক হারে মারাও যায়, অনেক সময় দেখা যায় মৃত মাছের মুখ হা করা থাকে বা অনেক সময় মৃত মাছের গায়ে রক্তের ছিটাও দেখা দেয়। মাছের ফুলকা ফ্যাকাশে দেখা যায়। তলদেশে বসবাসকারী মাছ যেমন মৃগেল, কমন কার্প মাছগুলো অনেক ক্ষেত্রে বা মারা যায় অক্সিজেন ঘাটতির ফলে। তো এর থেকে সমাধান পাওয়ার অন্যতম উপায় হচ্ছে তাৎক্ষণিক সমাধান হিসেবে প্রতি শতকে 7 থেকে 8 গ্রাম হারে অক্সিজেন বৃদ্ধিকারক উপাদান যেমন অক্সিফ্লো বা গ্লানুলার প্রয়োগ করতে হবে। সমস্যা রাতে হলে রাত 12টা বা 12টার দিকে ঘুমাতে যাওয়ার আগে প্রতি একরে 700 থেকে 800 গ্রাম অক্সিজেন ট্যাবলেট প্রয়োগ করতে পারেন, বা পুকুরে অক্সিজেনের ইনকেটর মেশিন বা এরোরেটর সাহায্যে পুকুরের পানিতে অক্সিজেন বৃদ্ধি করতে পারেন। বা পুকুরে অনেক সময় দেখা যায় ঢেউ সৃষ্টি করে ডেস্কি বা বাঁশের মাধ্যমে ঢেউ সৃষ্টি করে পানিতে আন্দোলিত করে বা পানি নাড়িয়ে অক্সিজেন বৃদ্ধি করা যেতে পারে। দুর্বলতা কাটানোর জন্য ভিটামিন সি প্রয়োগ করা যেতে পারে, বা খাদ্য ও সার প্রয়োগ সেই সময়ের আপাতকালীন বন্ধ রাখতে হবে। বাইরে থেকে পরিষ্কার বা অক্সিজেন সমৃদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা রাখতে হবে। পুকুরের পানির উপর ঘন সবুজ স্তর থাকলে সেটা তুলে ফেলতে হবে। এবং সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে, সমস্যা যদি কয়েকদিন পর হতেই থাকে তবে সেক্ষেত্রে মাছের ঘনত্ব বেশি থাকলে কমাতে হবে এবং পানি বাড়াতে হবে। জিওলাইট বা জিওফ্রেশ এগুলো পুকুরে পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করতে হবে নিচের তলদেশের যে ক্ষতিকারক অ্যামোনিয়া গ্যাস আছে সেই গ্যাসগুলো তুলে ফেলার জন্যে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আমাদের এই ভিডিওটি। আজকের ভিডিওটি থেকে যদি ন্যূনতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার এবং লাইক দিয়ে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, আমরা শুধুমাত্র পরামর্শই প্রদান করি না, এতক্ষণ পর্যন্ত ভিডিওতে যে মাছগুলো দেখতেন এগুলো আমরা পিস হিসেবে সারা বাংলাদেশের সাশ্রয়ী মূল্যে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি। যে সকল মাছ চাষি ভাইয়েরা মাছ চাষ করার কথা চিন্তা ভাবনা করছেন কিন্তু কীভাবে মাছ চাষ করবেন সেই বিষয় সম্পর্কে জানেন না, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের কাছ থেকে মাছ ক্রয় এবং মাছ চাষের সম্পূর্ণ পরামর্শ আমাদের কাছ থেকে পেতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, কথা হবে নতুন অন্য আরও একটি নতুন ভিডিওতে।